গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখানে করছি চা। আমি কিন্তু সবসময় দুধের মধ্যে চা করি, ঠিক আছে। আর আমরা কিন্তু গরুর দুধ ব্যবহার করি, পাউডার দুধ ব্যবহার করি না। তো আমার এখানে চা করা হয়ে গেছে আর পূজার জন্য নিয়ে নিয়েছি হরলিক্স। আয়ুষ তো বাড়িতে নেই, তো ওকে গিয়ে টিফিনটা দিয়ে আসি, তারপরে আমরা চা খাবো। ও বিছানাতে পড়ছে। তো চায়ের সাথে আমার সকালবেলা তেমন কিছু নিতে ভালো লাগে না। মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার, তো এখন বাজে 8:30 নয় 9:30 বাজে। তো ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো আমি এখানে ভাত রান্না করে নিয়েছি, তরকারি রান্না করব না, কালকে আছে। হাজব্যান্ড বাড়িতে নেই, হাজব্যান্ড চলে গেছে শ্বশুর বাড়িতে, বাড়িতে একটু কাজ আছে তাই গেল, আজকে আসবে না। তো আমি আছি বাড়িতে, পূজা চলে যাবে পরীক্ষা দিতে। তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি এখন যাচ্ছি উপরে সেলাই কাজে, এখানে আছে একটা কাপড় আর শাড়িটা শাশুড়ি মার, এই শাড়িটার মধ্যে এখন পলস লাগাবো। তো চলো উপরে যাওয়া যাক। হাজবেন্ড কাজ করে গিয়েছিল, দেখো এই মিসকেটের দরজাটা লাগাইনি। নিচে তো মানে বলে লাভ নেই, প্লাস্টিকের গুঁড়ো মানে পড়ে আছে। এখন ঘরটা ঝাড়ু দেব, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মেশিনে কাজ করব। আজকে রোদ্দুর উঠেছে খুব সুন্দর। এমন রোদ্দুর উঠলে না কাজ করতে ভালো লাগে। আর তার না হলে কিন্তু আমার শরীরটা আবার মানে বিপি এদিক সেদিক হয়ে যায়, এগুলো মানে হাই হয়ে যাবে, না হলে লো হয়ে যাবে, এই হচ্ছে একটা সমস্যা। তো দেখো স্কেলটা পড়ে যাচ্ছিল, আর তাতালটাও নিচে রেখে গেছে, গুছিয়ে রাখেনি কিছুই, তাড়াহুড়ো করে চলে গেছে শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে কাজ চলছে, নতুন ঘর মানে তৈরি হচ্ছে, তো ওইখানে টুকিটাকি কাজ মানে দরকার কাজ করার, তাই গিয়েছে। তো সন্ধ্যায় বাড়িতে চলে আসবে। আমি আজকে সারাদিন বাড়িতে থাকবো একা। তো একা কি করবো, টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। এই শাড়িখানা মানে হয়ে গেছে, মানে 2-3 মাস হবে, দিয়ে গেছে শাশুড়ি মা ফলস লাগানোর জন্য, কিন্তু সময় পাচ্ছি না, কি করব। মানে কথা আছে না, মানে যে ঘরে মানে মানে দর্জি থাকে তাদের কিন্তু আবার কাজ হয় না। রাজমিস্ত্রি দেখবে মানুষের ঘর তৈরি করে নিজের কিন্তু সেই কুড়ে ঘরে থাকে। তো আমার হয়েছে সে মানে অবস্থা আর কি, লোকের কাজ করতে করতে সময় কেটে যায়, নিজের কাপড়ের যে মানে মাথা থাকে সেগুলো সিলি করবার সময় নেই আমার। তো দেখো কালকে যে ব্লাউজটা বানিয়েছিলাম কাস্টমারের, তো এই মানে ডিজাইনটা আর কি এরকম মানে পেছনে হুকের মধ্যে ডিজাইনটা দিলে আছে না, মানে দেখতে ভালোও লাগে আর বোঝাও যায় না। তো এই ডিজাইনটাই বলেছে বানিয়ে দিতে, ওর খুব পছন্দ হয়েছে। তো যখন পরবে তখন মানে দেখতে খুব ভালো লাগবে। তো এখন তো সেভাবে ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখো হাতাটা যখন পরবে খুব সুন্দর লাগবে। এই হাতাটা এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। আরও কিছু টুকি মানে হাতা আছে, এগুলো মানে পপ খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আস্তে আস্তে সেগুলো বানানোর চেষ্টা করব আর তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই দেখো আমের মুকুল আসছে, এবছর অনেকটা দেরি করে আমের মুকুল এসেছে। এই গাছটাতে ভালোই মোটামুটি এসেছে, কিন্তু এই গাছগুলোতে আসেনি এখন। তো শাড়ির পোল লাগানো হয়ে গেছে, এই দেখো, ঠিক আছে। তো এখন যাবো খেতে, পূজা যাবে স্কুলে। ঘরটা গোছাতে হবে, ওই ঘরটা গোছানো হয়ে গেছে। এবারে বিছানা ও কম্বল গায়ে দিয়ে পড়ছিল। দেখো টিফিনটা দিয়েছি, গ্লাসটা এখানে রয়েছে।
তো পূজা তো চলে গেছে স্কুলে, তো আমি ঘরটা ঝাড়ু দিলাম, উঠানটা ঝাড়ু দিয়ে এখন আসলাম ঘরটা মুছবো। অনেক দিন পর, প্রায় 6 মাস পর এই মগ দিয়ে ঘর মুছি স্টিক দিয়ে। এতদিন হাত দিয়ে মুছতাম, তো হাত দিয়ে মুছতে কি হয় মানে অনেকটা সময় লাগে, কিন্তু তবু স্টিক দিয়ে মুছলে কিন্তু মাঝে মধ্যে হাত দিয়ে ঘরগুলো মুছতে হয়, না হলে কিন্তু কর্নারগুলো ভালো করে পরিষ্কার হয় না। তো স্টিক দিয়ে মুছলে কি হয় মানে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই হলো ব্যাপার আর কি, আর মুছতেও ভালো। তো স্নান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিলাম, এই দেখো। তো স্নান টান করে আসলাম, দেখলে ঠাকুর পুজো দিয়ে ছিলাম। এখন বাড়িতে আমি একা, পুজো আসবে 3টের সময়, হাজব্যান্ড আস্তে আস্তে সন্ধ্যে বা বিকালবেলার দিকে আসবে। তো এখন বসে বসে আমি ভিডিও এডিট করব, ব্লগ ভিডিওটা। তো ঠিক আছে, পরে আবার দেখা করছি, পূজা আসলে পরে দেখা করবো। তো পূজা পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো আমি এখানে ওর জন্য ডিম অমলেট করেছি। অনেকদিন ধরে ডিম খাচ্ছে না, পরীক্ষা চলাকালীন আর ডিম দেওয়া হচ্ছে না, তাই আজকে ডিম দিলাম। আর এখানে মাছ আছে, ওর জন্য ডাল আছে। এই কারেন্ট চলে গেছে। ইভিনিং বন্ধুরা, তো চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে রেডি হয়ে যাব মেলাতে। আমাদের এখানে সরস মেলা হচ্ছে, তো সেটাই দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। আগে চাটা খেয়ে নিই। আর আয়ুষ এসেছে, মেলাতে যাবে, চা আর দুধ হচ্ছে এখানে। আমার শরীরটা বেশি একটা ভালো নয়, জ্বর ভাব হয়ে আছে। আয়ুষ্যম চলে এসেছে, ও কাকার থেকে কিবোর্ড নিয়ে এসেছে, এনে এখন মোবাইলে কানেক্ট করে গেম খেলছে। যা হচ্ছে এই দেখো, আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, ঠিক আছে। দেখো সবাই রেডি, আর আয়ুষের যে কাপড়গুলো নিয়ে এসেছে এগুলো আর গোছানো হয়নি, পরে এসে গোছাবো, এখন সময় নেই। এই দেখো, তো এখন বেরিয়ে পড়বো। তো চলো বেরিয়ে যাই, আর দেরি করি না। হাঁটি বাবা করে যাব, গাড়ি ঘোড়া চড়তে ভয় লাগে, বাইকে উঠতে ভয় লাগে, তাই হাঁটি করে যাবো কাছে। क्या हुआ? बक्ता I don't like बक्ता। बाय बाय। ये ट्राइबल है, ये बात कोई नहीं। তো হেঁটে হেঁটে চলে আসলাম আমরা মেলাতে। তো চলো দেখি সরস মেলাতে কি কি উঠেছে, দেখবার মতো কি কি আছে। তো এখানে দেখো কিছু কি হাতের মানে কাজ আর কি, উলের কাজ, এগুলো উঠেছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল 2 দিন ধরে, তো আজকে বিকেলবেলাতে ওদেরকে প্রাইজ দিয়ে দিয়েছে। আর এখানে দেখো আছে 2টো খরগোশ, একটা কালো আর একটা সাদা, এই দেখো কি সুন্দর। হ্যাঁ, তার সাথে আছে একটা কোয়েল। তো আমি ভেবেছিলাম যে এখানে অনেক মানে পাহাড়ি অঞ্চলের কিছু সবজি থাকে, সেগুলো উঠবে, নানান ধরনের মানে কিছু পাতা টাতা থাকে, যেগুলো মানে মণিপুরিরা মানে তাদের খাবারে ব্যবহার করে বিভিন্ন রকমের, কিন্তু সেভাবে দেখলাম স্টলে কিছুই নেই। কিছু মানে আছে সেভাবে, কিন্তু স্টলগুলো ভর্তি নেই। এই দেখো এখানে ধ্রুন, হ্যাঁ মনে হচ্ছে ধ্রুনটা প্রাইস মানে যে বানিয়েছে ওকে প্রাইসটা দিয়েছে, তাহলে ধ্রুনের উপর রেখে দিয়েছে। আর দেখো কত বড় পুকুরের মধ্যে 5খানা মাছ ঘোরাঘুরি করছে। চলো ধ্রুনটা আবার দেখি। এই দেখো হাজব্যান্ড মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রোনটা দেখছে। আর এই সাইডে আমি ভিতরে ঢুকলাম না, ওখানে শুধু আছে মাশরুমের প্যাকেট। আর এই দেখো একটা টাকি দেখি ঘুমালে কি করে হবে? এই মেলা দেখবি না রে, আমরা এসেছি তোকে দেখতে, তুই ঘুমিয়ে এখন পড়ে যাচ্ছিস যে। হায় উঠ। আর এখানে দেখো কতগুলো রাজহাঁস, এই দেখো উঠলো ঘুম থেকে, এ মা উঠে দেখো চুলকানি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ত্রিপুরার যে ট্রেডিশনাল ওদের মানে বস্ত্র, এগুলোকে বলে পাসরা, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হাতে তৈরি করা হয়,
হ্যাঁ, এখন মেশিনেও তৈরি করা হয়। তো এগুলো প্রচণ্ড দাম। এই পাঁচটাগুলো এগুলো হাতের তৈরি। হ্যাঁ, খুব ওরা নিজে হাতে তৈরি করেছে। আর এখানে আছে বাঁশ বেতের জিনিস। হ্যাঁ, টুকিটাকি কিছু আছে, সব কিছু নেই, টুকিটাকি আছে, বেশি কিছু নেই। তো এখন বেরিয়ে যাচ্ছি মানে অপর সাইডে। ওখানে খাবারের স্টল আছে, মানে মণিপুরীদের খাবার, ট্রাইবেলের খাবার, মানে ত্রিপুরীদের খাবার। ঠিক আছে, তো চলো দেখি কি কি আছে ওখানে খাবার। তো এখানে সবজি কিছু উঠেছে, বাঁধাকপি, সিম, কুমড়ো ডাঁটা। হ্যাঁ, এখানে মানে প্রতিটা স্টলের মধ্যেই পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া তো নেই এখানে কিছুই। তো চলো অন্য স্টলে গিয়ে দেখি। এখানে শুধু সবজি আছে, আর এখানে মানে এই চলছে পকোড়া। তারপরে সোফা উঠেছে। এই মেলা থেকে কে মানে সুপার সেট কিনবে বলো তো? জামা কাপড় কিছু উঠেছে। এগুলোকে বাঙ্গই বলে। এই পাতাগুলো দেখতে অনেকটা হলুদ পাতার মতো, কিন্তু হলুদ পাতা নয়। এমন কিছু নাই। ऐसे में उनके हाथों को छूकर वैकल्पिक बांस की बनी पानी की बोतलें आज हमें ध्यान আদা গাছের পাতা খাচ্ছ? আমরা আদা গাছের পাতা পকোড়া খাচ্ছি। আর এখানে আছে বাঁধাকপি স্যালাড, এখানে থালির মধ্যে মটর দিয়ে রাখা আছে আর পকোড়া আছে। হ্যাঁ, পূজা ব্লগিং করছে। এই দেখো, তো খেয়ে নি। আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আমাদের বাড়িতে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। বাড়িতে আসার পর কাস্টমার এসেছে, যে ব্লাউজটা বানিয়েছি গ্রিন কালারের, ওই ব্লাউজটা নিয়ে গেছে। আর এই দেখো প্রতি পরামর্শর আমাকে কাজ করে দিচ্ছে, আমার হাতটা কেটে গেছে। ঠিক আছে, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজি হচ্ছে। কুকারে ডিম আর আরও সিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, পূজা মাছ খাবে না, বলছে ডিম রান্না করতে, তো ডিম রান্না করছি। ঠিক আছে, আর এই দেখো আমার হাত কেটে গেছে। ভাত বেড়ে নিয়েছি, রান্না করেছি, ডিম আলুর ঝোল করেছি, আর এখানে আছে মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে একটা সবজি করেছি। ঠিক আছে, ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। তো হাজবেন্ড উপরে কাজ করছে, পূজা ড্রিঙ্ক করছে, আয়ুষ দেখছে টিভি। ঠিক আছে, তাই ওরা কেউ আসেনি। তো খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।